আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী বাংলার একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 19। পৃষ্ঠা নং 19-এ যে কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। উচ্চারণ ঠিক করে। উচ্চারণের সময় অঞ্চলভেদে ঘোষধ্বনি অঘোষধ্বনিতে পরিণত হতে পারে কিংবা অঘোষধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হতে পারে। আবার অল্প প্রাণ ধ্বনি বদলে মহাপ্রাণ ধ্বনি হয়ে যেতে পারে কিংবা মহাপ্রাণ ধ্বনি বদলে অল্প প্রাণ ধ্বনি হয়ে যেতে পারে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা শিখেছ বাতাস কম বেশি কারণে ধ্বনি অল্প প্রাণ বা মহাপ্রাণ হয়, যেমন গ, ক, গ, চ, বৈঠা জ, ট, ড, ত, দ, প, ব ধ্বনি অল্প প্রাণ এবং খ, গ, ছ, জ, ঠ, ড, থ, দ, ফ, ব ধ্বনি মহাপ্রাণ। নিচের ছকে ছিন্নমুকুল কবিতা থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে। যেসব ধ্বনি উচ্চারণে ঘোষ অঘোষ কিংবা অল্পপ্রাণ মহাপ্রাণে পার্থক্য ঘটতে পারে সেগুলো লাল হরফে দেখানো হলো। তোমার উচ্চারণ ঠিক হলে ডান কলামে টিক চিহ্ন দাও। শব্দ অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ যা হতে পারে আর বর্ণটির প্রমিত উচ্চারণ যা হতে পারে। এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে? উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দাও। চলো নিচে যে কাজগুলো রয়েছে সেটি সমাধানটি আমরা দেখি। শব্দ হচ্ছে সবচেয়ে প, ব। অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ যা হবে তা হলো প, আর বর্ণটির প্রমিত উচ্চারণ যা হবে ব। এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে? ঘোষধ্বনি অঘোষধ্বনি হয়েছে। পিরি অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ ফ আর বর্ণ প্রমিত উচ্চারণ প। এখানে কোন ধরনের উচ্চারণ পরিবর্তন হয়েছে? অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। ছোট অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ ড আর প্রমিত বর্ণ উচ্চারণ হচ্ছে ট, আর পরিবর্তন হয়েছে ঘোষধ্বনি অঘোষধ্বনি ঘোষধ্বনি হয়েছে। পেতে অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ ফ আর প্রমিত বর্ণটির উচ্চারণ হচ্ছে প, আর পরিবর্তন হয়েছে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। শব্দটি হচ্ছে বাদ, পরের শব্দটি। অঞ্চলভেদে বর্ণটি উচ্চারণ ব আর প্রমিত বর্ণ উচ্চারণটি হচ্ছে ব, মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। আর পরের শব্দটি হচ্ছে বাড়ি, বা অঞ্চলভেদে উচ্চারণ হচ্ছে ব আর প্রমিত শব্দ উচ্চারণ হচ্ছে ব, আর পরিবর্তন হয়েছে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। পরের শব্দটি হচ্ছে গুছেছে। এই জায়গায় অঞ্চলভেদে উচ্চারণটি হচ্ছে ছ আর প্রমিত উচ্চারণটি হচ্ছে ছ, আর পরিবর্তন হয়েছে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। পরের শব্দটি হচ্ছে পুঁতি, আর অঞ্চলভেদে উচ্চারণ হচ্ছে ফ আর প্রমিত উচ্চারণ হচ্ছে প, আর পরিবর্তন হয়েছে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। পরের শব্দটি হচ্ছে আদার। অঞ্চলভেদে শব্দটি উচ্চারণ দ আর প্রমিত শব্দ উচ্চারণ হচ্ছে দ, আর পরিবর্তন হয়েছে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। তারপর উচ্চারণটি শব্দটি হচ্ছে ঘর, গ আরটি প্রমিত উচ্চারণ গহ, আর পরিবর্তন হয়েছে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। চাবি অঞ্চলভেদে উচ্চারণ হচ্ছে ছ আর প্রমিত উচ্চারণ হচ্ছে চ, পরিবর্তন হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। আর পরের শব্দটি হচ্ছে সাত। এই জায়গায় উচ্চারণটি হচ্ছে অঞ্চলভেদে ত আর প্রমিত উচ্চারণটি হচ্ছে দ, পরিবর্তন হয়েছে ঘোষধ্বনি অঘোষধ্বনি হয়েছে। আমরা এই পর্বে পৃষ্ঠা নং 19-এ যে কাজটি রয়েছিল ছকটি সেটি আমরা এই পর্বে সমাধান করিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পর্বে অথবা ক্লাসে পৃষ্ঠা নং 25-এর যে কাজটি রয়েছে ঘরটি সেটি আমরা পরবর্তী পর্বে অথবা ক্লাসে সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।